তুমি কোথায় যাবে বোন? ঢাকা। বাড়ি কোথায়? নোয়াখালীর বেগমগঞ্জ। ও, তবে কথাই একটু টান পাইবেন না। শিল্পী হইতে হইলে আগে মুখের ভাষা ঠিক করণ লাগবো। আমি করছি। টেলিভিশনে প্যাকেজ নাটকে তো চান্স পামই। কি কন, অত তার খারাপ চেহারা না। তুমি অভিনয় করতে চাও? হ, কেন হইব না আমারে দিয়া? প্যাকেজ নাটকে আমার তো কত নিষ্ঠা চেহারা নায়িকা আছে। কি কন নাই? হ্যাঁ হ্যাঁ, তা আছে। তোমার সাথে কেউ নাই? না, কেউ কইেন না। বাড়ি থেকে পালাই আইছি আমি। কেউ আমার নায়িকা হইতে দিব না। কি করবো? যে কোনো মূল্যে আমার যে নায়িকা হইতে হইব। তুমি একটু চিন্তা করো না, আমার বাড়ি ঢাকা। আমি তোমার থাকার ব্যবস্থা করে দেবো, এমনকি প্যাকেজ নাটকের নায়িকাও বানিয়ে দেবো। আপনি আপনি নায়িকা বানাইবেন? হ্যাঁ, আমার বড় ভাই মোহন প্যাকেজ সিরিয়ালের প্রডিউসার। সৌমি, বিপাশা, রাত্রি, মিমি এদেরকে টেলিভিশনে কে চান্স দিয়েছে? আমার বড় ভাই মোহন। এই আল্লাহ, আমার কি সৌভাগ্য। আপনার ভাইয়ের সাথে আমার পরিচয় করাইবেন না? অবশ্যই করব। এই যে সমীরা, আমার দুঃখ যে মনের কথা বলে, নাটকের শুটিং স্পট আজকে এখানেই শুটিং হবে। সত্য কইতাছেন? হ্যাঁ, শুটিং হইব আজই এক্ষুনি এখানেই শুটিং হবে। কি মজা, কি মজা, কি মজা। আচ্ছা মোহন ভাই, আজ কোন দৃশ্যের শুটিং করবেন? দেখাচ্ছি। তুমি বিছানার উপর শায়িত, আঁচল এভাবে ফেলে শুয়ে আছো। কি করেন মোহন ভাই? আহা, কমার্শিয়াল না হলে তো চলবে না। এই তো তুমি এইভাবে শোয়া, শাড়ির আঁচল এভাবে, ভিলেন ঢুকে তোমাকে দেখে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। তুমি ইজ্জত বাঁচাবার জন্য ঢিসুম 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 করে ফাইট করবে। সত্য সত্য আমার কিছু করবো না তো? আরে না না, সব অ্যাক্টিং। কালু ভাই রেডি? সমীরা টেক। এই তোমরা একটু বাইরে যাও, ফুল রিহার্সালটা দিয়ে নেই। কালু ভাই রেডি? ইয়েস। ক্যামেরা 5 4 3 2 1 অ্যাকশন। মোহন ভাই, এইসব কি? আরে তোমার স্কিন টেস্ট পছন্দ হইলে তোমার এই বিদেশে শেখের কাছে পাচার করা হবে, লক্ষ লক্ষ টাকা আসবে। আপনারা তাহলে এই কাম করেন? ভদ্র মানুষের মতো সাজ্জা গুজ্জা মাইয়া মানুষের করে ফুসলাই এই কাম করান? কাম তো মাত্র শুরু, এইবার আরো অনেক কিছু হইব। তাহলে আমিও শুরু করি। ইয়েস ম্যাডাম, অর্ডার করুন। অ্যারেস্ট দেন। অনেকদিন পর এই নারী পাচারকারীদের আজ হাতে নাতে ধরতে পেরেছি। তুমি সমীরা না? সমীরার ছদ্মবেশে আমি সিআইডি ইন্সপেক্টর লায়লা। তোমাদের মতো শয়তানদের ধরতে আমি সমীরা সেজেছি। তুমি তো একজন নারী, নারী হয়ে নারীদের সর্বনাশের পথ কেন ধরেছো? নিয়ে চলো সবাইকে।
ইন্সপেক্টর লায়লা রিপোর্টিং স্যার। রিপোর্ট করে আর কি লাভ? এর আগেই তোমার কার্যকলাপ আমার কানে চলে এসছে। তুমি নিজেকে কি ভাবো? যখন যেখানে যাকে ইচ্ছা তার উপর আক্রমণ চালাবে, যাকে তাকে গ্রেপ্তার করবে? আমি যাদের গ্রেপ্তার করেছি স্যার, তারা একটা চোরাচালানি দলের সদস্য। অসহায় মেয়েদের সর্বনাশ করে বিদেশে পাচার করা তাদের একমাত্র কাজ। তাদের গ্রেপ্তার করা কি অন্যায়? তাই বলে আমার এলাকায় আমার অনুমতি ছাড়া তুমি কোনো অপারেশন চালাতে পারো না। সরি স্যার, কিন্তু কমিশনার সাহেবের সরাসরি অর্ডার আছে স্বাধীনভাবে কাজ করার। স্বাধীনতার মানে এই নয় যে তুমি ঘোড়া দিকে ঘাস খাবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আমি নিজে কমিশনার স্যারের কাছে তোমার নামে রিপোর্ট করব। বাট স্যার। কোনো কথা নয়, এটা কোনো মফস্বল শহর নয়, এটা রাজধানী ঢাকা। এদের সবকিছু করার আগে দেখে শুনে নিতে হয়। পানিতে থেকে কুমিরের সঙ্গে লড়তে যেও না, জানটা খোয়াবে। লড়াই করে টিকে থাকার নামই জীবন স্যার। যতদিন বাঁচবো লড়াই করেই বাঁচতে চাই, সেটা কুমিরের সাথেই হোক বা অন্য কোনো জানোয়ারের সাথেই হোক। সোর্স কপুরকে পাঠাও। ইয়েস স্যার। ইন্সপেক্টর লায়লাকে ছায়ার মতো ফলো করবে, ওর প্রতিটি গতিবিধি আমাকে জানাবে। ওকে? এই শেষ ম্যাচ লেকিন ওহন তো বিজলি রে দেওয়ানের খাইস মিটলো না আমার। তার আগে আরেকটা আইয়া আমার মাগি পাচারের কারবার বন্ধ করে দিল। এইটা বি মাগি, আমি কি মাগির চিবির মধ্যে পড়লাম নাকি? কি রে এসি, দুই মাগি কি প্যালান করে লাগছে, একটা লাত্তি দেয় একটা উষ্টা মারে, কেসটা কি? খারাপ বলেননি ভাই, তবে তদন্ত করে দেখতে হবে। হ্যাঁ? তোর তদন্তর গুষ্টি মারি, সারা জিন্দেগি এইরকম হয় নাই, খালি রাশির হেরপের। রাশির গন্ডগোল ঠিক হয়ে যাবে। হ্যাঁ? সবতে তো পাচা থাপড়া কইব, মাগি গাতে মাইর খায়া একেবারে হিজ হয়ে গেছে। শরম কই রকম আমি, ওই শরম কই রকম? গুলশানের মা বাপ দিছে না গুলশান পাচা দিয়া, এরপর টেন্ডারের কাজ তুই করবি। তয় সাবধান, নয় একটা মাগি আইছে, কি জানি নাম? ওই এসি ইন্সপেক্টর লায়লা। হ্যালো হ্যালো হ্যালো, লায়লা আমাকে বাঁচাও, লায়লা ওরা আমাকে মেরে ফেললো। আকাশ, আকাশ কি হয়েছে? লায়লা ওরা আমাকে মারছে, লায়লা সেভ মি। আকাশ তুমি এখন কোথায়? আমি পার্কে, লায়লা জলদি এসো। আকাশ, হ্যালো আকাশ।